বেআইনিভাবে গম মজুদের বিরুদ্ধে এবার সক্রিয় হওয়ার নির্দেশ। বেআইনিভাবে যদি গম মজুদ করা হচ্ছে সেক্ষেত্রে সক্রিয় হওয়ার নির্দেশ। খাদ্য দফতরকে অভিযানে নামার নির্দেশ কেন্দ্রের। ধরা পড়লে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ। বেআইনি গম মজুতদাতাদের বিরুদ্ধে সক্রিয় হওয়ার নির্দেশ। বেআইনিভাবে গম মজুদ করা যাবে না এবং সেক্ষেত্রে সক্রিয় হওয়ার নির্দেশ কেন্দ্রের। যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধেও কড়া শাস্তি নেওয়া হোক, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? যেটা নির্দেশ দেওয়া আছে সেটা হলো যে গম বন্টনের যে রয়েছে, গম বন্টনের ক্ষেত্রে কিন্তু এবার কড়া নির্দেশ ছিল এবং নির্দেশে যেটা বলা হলো যে বেআইনি ভাবে গম মজুদরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে সক্রিয় হওয়ার নির্দেশ। বিভিন্ন জেলার খাদ্য নিয়ামক এবং ডেপুটি ডিরেক্টরদের অফ রেশনিং দের কাছে কিন্তু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দিয়ে খাদ্য দপ্তরের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে শুধুমাত্র পাইকারি বা হোলসেল বিক্রেতাই নয়, খুচরো বিক্রেতা, ক্ষুদ্র চেইন ব্যবসায়ী যারা রয়েছেন গুদামের অভিযান চালাতে বলা হয়েছে। অর্থাৎ এই যে গম বা আটা মজুত করে রাখা হচ্ছিল, সেই জায়গায় মজুত করে রাখা হচ্ছে, সেই সব জায়গায় কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে যে নজরদারি করতে এবং রেড করতে। এবং বেআইনি ভাবে গম যেখানে মজুত করে রাখা বা আটা মজুত করে রাখা হয়েছে, জেলা প্রশাসন পুলিশদেরকে জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে আজকে। এবং সব থেকে বড় বিষয় যে কোথায় কোথায় অভিযান করা হচ্ছে তার রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ এমন নয় যে কোথায় যাওয়া হচ্ছে, কি করা হচ্ছে, পুরো প্ল্যান মাফিক এই রেডগুলো করতে বলা হচ্ছে। প্রথমে কোন কোন জায়গায় রেড করা হয়েছে তার একটা তালিকা তৈরি করা, সেখানে যে রেড করে কি পাওয়া গেল সেইগুলোতে উন্নত এবং যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।